আমার মাথাও তো ফাটাই দিছে। ফাটানোর পরে আমার মাথার 14টা সেলাই লাগছে। 20টা সেলাই লাগছে। আর রাখনায় গেছি দেখে তারা আমারে মারছে। রাজনৈতিক মারামারি বা আওয়ামী লীগ জড়িত ছিল, আসলে সেটা কোনো রাজনৈতিক মারামারি নয়। সুমাইয়া তালা সেইতো ছাত্রী, আমি আমার গরু আছে, আমার গরু পর্যন্ত মারদা দেখিয়া আমি আইছি, তারা মারে দেখে এখন তারা রাখনায় গেছি দেখে তারা আমারে মারছে। আমরা পেট পুক্কা আমাদের দিন মজুর দিন আনি দিন খাই। হঠাৎ করে আমার মায়ের লাগছে, আমরা বাইরে তুলে দেখলাম, দেখার পরে এরা আক্রমণ করছে, মারিয়া দাঁড়িয়া এই আমার মাথাও তো ফাটাই দিছে। ফাটানোর পরে আমার মাথার 14টা সেলাই লাগছে। আমরা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই, আমরা দিন আনি দিন খাই। আর ওই যে আমার মারার পরে আমার ঘর থেকে সম্পূর্ণ জিনিস লুটপাট করে নিছে, স্বর্ণ নিছে আর টাকা নিছে। আমি নারায়ণগঞ্জ থেকে আমার বাপের বাড়ি বেড়ানি গেছি। তারপর আমি হঠাৎ করে গেছে কালকে আগের দিন রাত্রে হঠাৎ করে শাফির মাইয়া আমার দাদি মাথার ছেলে মাসে মারার পরে তারপরে কিছুক্ষণ পরে আমার স্বামী বাবা যারা বাড়িতে আসে না তারা আইসে হওয়ার পরে আমার উসমানী মেডিকেল বাজার রাখছে না, উসমানী মেডিকেলের লেগে গেছেন। 20টা সেলাই লাগছে। তারপরে মাথার যন্ত্রণা যন্ত্রণা করে চোখে শুয়ে যাওয়া লাগে আউল যাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সালমান আহমেদ, 8 নং মাধবপুর ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। গত 25 তারিখ সন্ধ্যা রাত 8টার সময় যে ঘটনাটি ঘটছে পাশাপাশি 3 নং ওয়ার্ডে, ওইটা আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ করা হয়েছে যে এটা রাজনৈতিক মারামারি বা আওয়ামী লীগ জড়িত ছিল। আসলে সেটা কোনো রাজনৈতিক মারামারি নয়। ওই মারামারিতে আওয়ামী লীগের কোনো লোকের সম্পৃক্ততা ছিল না। এবং যার বাড়িতে আক্রমণ করা হয়েছে উনি হচ্ছেন আমার কর্মী, 8 নং মাধবপুর ইউনিয়ন ছাত্র দল 3 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং 8 নং মাধবপুর ইউনিয়ন ছাত্র দলের সদস্য মোহাম্মদ আলম। ওদের বাড়িতে অতর্কিতভাবে পূর্ব শত্রুতার জেরে কিছু বকাটের লোক এবং উশৃঙ্খল লোক আক্রমণ করে হামলা চালিয়ে ওর বিটাপনকে রক্তাক্ত জখম করে ওরা বর্তমানে সিলেট মেডিকেল উসমানী মেডিকেল হসপিটালে ভর্তি আছে। ঘটনা করার পর ওরা দোষটা পেয়েছে ওইটা নাকি রাজনৈতিক মারামারি হয়েছে। ওইটা আসলে কোনো রাজনৈতিক মারামারি না। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং কমলগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওই দোষী ব্যক্তিদেরকে যাতে দ্রুত বিচারের আওতায় আনা হয়।